মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভগ উইথ মি। আমরা কাশ্মীর ট্যুরের, কলকাতা টু কাশ্মীর ট্যুরের কালকে ছিল ফার্স্ট ডে, আজকে হচ্ছে সেকেন্ড ডে। ফার্স্ট ডেতে আমরা কলকাতা থেকে বানারস থেকে 10 কিলোমিটার এগিয়ে এসে হোটেল সরকারে উঠেছিলাম। রুম তো আপনাদের কালকে দেখিয়েছি, ভালো রুম, কিন্তু রেন্টটাও কম। ভালো লাগলো আমাদের। আজকে এখান থেকে বেরিয়ে আমরা যাব দিল্লিতে গিয়ে ওখানে আমার মেয়ে আসবে, মেয়ের সাথে মিট করব কালকে। আজকে দিল্লিতে গিয়ে স্টে করব, দেখি কখন পৌঁছাই। আমরা দিল্লি পৌঁছে আমরা জম্মু যাব। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন দিল্লির দিকে যাচ্ছি, কিন্তু চোখে আমাদের ঘুম কাটছে না। রাত 12টা সাড়ে 12টা শুয়েছি, আবার 4টে উঠে পড়েছি। এখন বাজে ঘড়িতে 6:30। তৈরি হতে হতে কিছুটা টাইম লাগলো। একটু চা না খেলে ভালো লাগবে না, দেখি কোথায় চা পাই, নাহলে ঘুম কাটছে না। বলো চা খাবো এখানে খাবে? এখানেই তো খাই গো বরাবর। এই তো ঘুমটিটা দেখে তো গরম লাগবে তো। দাঁড়িয়ে খাই তাহলে। বাবা কত লোকে বসে চা খাচ্ছে দেখো। কি ব্যাপার হলো, ভিড়টা তো ওদিকে বেশি। কি বিস্কুট, বেকারি বিস্কুট। তুমি কি খাবে? চা বানাচ্ছি, দেখছো কত লোকে কত রকম ভাবে এনজয় করছে। বাইরে চেয়ারে বসে চা খাচ্ছে। এই ছোট ছোট আনন্দগুলোই মানুষের মনে, ছোটখাটো আনন্দ এগুলো, তাও ভাল লাগছে। দেখো রাস্তার পাশে বসে কি সুন্দর চা খাচ্ছে। এই রোড ট্রিপে গেলে না এটাই মজা। এই যে দাঁড়িয়ে পড়লাম, একটু বিস্কুট চা খেলাম, আবার দাঁড়াবো, আবার ডাবের জন্য দাঁড়াবো, খাওয়ার জন্য দাঁড়াবো, কিন্তু চোখে কর্তা চা নিয়ে এসছে। আরে লাইন এত পড়েছে, মানে বলছে শুধু চায়ের দোকানে এতক্ষণ লাগলে তাহলে তো দেরি হয়ে যাবে গো। চিন্তা করা যায় না, চায়ের লাইন দেখো না। চাটা মনে হচ্ছে এর চাটা ভালো হয়, কিন্তু আমরা অনেকবার খেয়েছি। দেখ একবার চুমুক দাও দেখি কেমন। দেখো কেমন হয়েছে গো। এত লাইন পড়েছে কেন আজকে চায়ের দোকানে? মিষ্টি সব ঠিক আছে? হ্যাঁ একদম পারফেক্ট। ভালো হলো, চাটা ভালো না লাগলে আমার ঘুম ভাঙছে না। আরে চা নিয়ে কারাকারি লাগছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ দেখো না, চায়ের দোকানের না, আমি বলছি এতক্ষণ ধরে ওই ছেলেটাই বড় হয়ে গেছে, দেখো ও দোকান সামলাচ্ছে। চা খেতে গিয়ে আমাদের অনেক টাইম লেগে গেছে। চা খেয়ে আবার আমরা রওনা হচ্ছি দিল্লির দিকে। মনে হচ্ছে ব্রেকফাস্ট খেতে আমরা দাঁড়াবো না, কারণ কি অনেকটা সময় এখানেই নষ্ট হয়ে গেল। 30-40 মিনিট, অনেকটা সময় লেগে গেছে। তাহলে যেতে অনেক দেরি হয়ে যাবে। একবারে লাঞ্চ করবো। লাঞ্চে যাই হোক, ধোসা পাই, ইডলি পাই, যা পাই খেয়ে নিলাম, খেলেই হল। রাত্রেবেলা গিয়ে হোটেলে গিয়ে ভালো করে খাবো। বাবা কি ওয়েদার দেখো, রোদ দেখলাম যেখানে চা খেলাম, সাথে সাথে কালো হয়ে এসছে, অদ্ভুত লাগছে, মনে হচ্ছে রাত। দেখছো না কাগজ গুলো উড়ে আসছে। কয়েক মিনিটের মধ্যে ঘূর্ণিঝড় হচ্ছে, ঘূর্ণিঝড় যে দাঁড়িয়ে পড়েছে সব। ভালো লাগে না, সাসপেন্স। এখন লাগছে, এদিকটা দেখো কেমন উঠছে। ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, যা দেখতে পাচ্ছি অরিজিনাল ক্যামেরায় বোঝা যাচ্ছে। এখন বাজে 7:23 সকাল, মনে হচ্ছে সন্ধে। এই দেখো গাড়িটা কি আটকে গেল, সরিয়ে দি। বাবা এটা মানে একটা নতুনত্ব জিনিস দেখলাম। এই তো রোড ট্রিপের মজা, সাসপেন্স, ভয়, দাঁড়িয়ে পড়লো গাড়িটা, মনে হয় ভয় আনন্দ সবকিছুই আলাদা একটা অ্যাডভেঞ্চার। দারুণ লাগছে। এদিকে গান শুনছি, কিন্তু গান বন্ধ করতে হবে। বিশাল জোরে হাওয়া হচ্ছে, বিশাল জোরে। আমি ওই কাগজটা সরালাম না, দেখলাম হুড় করে দেখলেন একটা গাছের টুকরো এসে কি অবস্থা উঠে গেছে গোড়া থেকে, সব লরিগুলো দাঁড়িয়ে গেছে। ভালো করেছে, দেখো না ওই যে ঝড় হচ্ছে, ওই যে উড়ে উড়ে আসছে।
সব গাড়ি কিন্তু স্লো করে দিয়েছে, দেখেছো তো, আস্তে আস্তে যাচ্ছে। আমরা রোড ট্রিপে বেরিয়ে এই প্রথমবার মনে এরকম দেখলাম ঘূর্ণিঝড়, অল্প অল্প বৃষ্টি পড়ছে, কাচের মধ্যে আসছে জল, কি অপূর্ব লাগছে। ভালো লাগে, অনেক বৃষ্টি নেমে গেল, একটু বৃষ্টি পড়বে, ঝড়টা কমেছে, এবার ফুল দমে বৃষ্টি নেমে যাচ্ছে। আমরা বৃষ্টি মাথায় দিয়ে দিল্লি যাচ্ছি। দেখি কতটা এরকম যেতে হয়। বেনারস থেকে দিল্লি যাওয়ার পথে এটা হচ্ছে প্রথম টোল ট্যাক্স আমাদের। টোল ট্যাক্সটা কত দিচ্ছে? লালানগর 235 টাকা, বেশি না। এই বাবা, 235। হ্যাঁ, ফতেহপুর 162, কানপুর হচ্ছে 241। আর এই যে এটা হচ্ছে, এটা প্রয়াগরাজ রাস্তা উপরটা দিয়ে, ওভার ব্রিজ দিয়ে। বেনারস থেকে দিল্লি যাওয়ার পথে এটা হচ্ছে দ্বিতীয় টোল ট্যাক্স। কলকাতা থেকে 12 নম্বর, 140 টাকা দেখলাম। দেখি তাও রেড চারটা দেখি, তাহলে বোঝা যাবে। বৃষ্টি কমে এসছে প্রায়, আকাশটা আমরা কানপুরের রাস্তা ধরে নিয়েছি। কানপুরের রাস্তা ধরলাম। এটা প্রয়াগরাজ বাড়িতে। আমরা যখন প্রয়াগরাজে যাচ্ছিলাম ওই বাঁ পাশ দিয়ে নিচের রাস্তাটা, ওটা দিয়ে গেছি। এইটা দিয়ে ঢুকেছিলাম প্রয়াগরাজ, এই যে এইটা, ওই যে প্রয়াগরাজ লেখা আছে। ওদিক দিয়ে ঢুকতে যায়নি, বন্ধ করে দিয়েছিল রাস্তা। প্রয়াগরাজে আমরা গেছি, দারুণ লেগেছে। আমরা যাচ্ছি সোজা, কেন সোজা এই পথ দিয়ে যাওয়া যাবে না কেন? না, এই দিক দিয়ে রাস্তা থেকে দিল্লি। আমরা কলকাতা থেকে এটা 13 নম্বর টোল ট্যাক্স পার হচ্ছি, আর বেনারস থেকে 3 নম্বর। আমরা কানপুর হয়ে যাচ্ছি দিল্লি, এটা হচ্ছে NH2। আর দেখা কত কিলোমিটার দেখাচ্ছে? 600 কত দেখো তো, 610 কিলোমিটার, তার মানে 13 ঘন্টা তো লাগবে। এমনি দেখাচ্ছে 10 ঘন্টা, 10 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু দাঁড়াবো, খাবো দাবো, আরো 2 ঘন্টা, 12 ঘন্টা 13 ঘন্টা লাগবে। গাড়ির স্পিড লিমিট আছে 100। ভালোই তো, 100 স্পিড ভালো। ওই রাস্তা ভালো বলে, রাস্তা স্ট্রেট আছে, ভালো আছে। আমরা ব্রেকফাস্টটা গাড়ির মধ্যেই করে নিয়েছি, কেক আর কলা। লাঞ্চ করব, ইডলি পাই, ধোসা পাই, যা পাই খেয়ে নেব। ভাত যদি নাও পাই কোনো অসুবিধা নেই। ভাত ছাড়া বাইরে বেরোলে, ভাত ছাড়া আমাদের থাকতে অসুবিধা নেই। খাওয়াটাই সব নয়, হ্যাঁ, সবকিছু মিলে মিশিয়ে আনন্দটা। কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার পথে এটা হচ্ছে 14 নম্বর টোল ট্যাক্স। আর আজকে আমরা বেনারস থেকে বেরিয়েছি, বেনারস থেকে এটা 4 নম্বর টোল ট্যাক্স, 50 টাকা। দিল্লি দেখাচ্ছে 530। এখনো অবধি আমরা যতটা এলাম বেনারস থেকে, রাস্তা ভালো, চাবুক রাস্তা। চায়ের দোকান ভালো দেখে একটা দাঁড়াও, গাছের নিচে দাঁড়িয়ে খাবো। এটা হচ্ছে বেনারস থেকে আসার পথে 5 নম্বর টোল ট্যাক্স, আর কলকাতা থেকে 15। এটা কত দেখলে টোল ট্যাক্স, কত দেখলে এটা? 130 টাকা, 130 টাকা। আমরা এখানে চা খেতে নামছি, দেখেছি মহাকাল হোটেল, এখানে চা খাবো। চাটা কেমন দেখি। এখান থেকে কানপুর আর 50 কিলোমিটার। আমরা তার আগে দাঁড়িয়ে টি ব্রেক দেখি, আগে দাঁড়াও, খেয়ে দেখি। চা ভালো করেছে, ভালো চা, ভালো হয়েছে। হাই রোডের সামনে একদম। আমরা কানপুরে ঢুকছি। বাড়ি থেকে যে তেল ভরা কত ছিল? এই তেল বললে তো? না না, একবার বললাম না। আরেকবার বলেছো না? ক লিটার বলেছো? ওটা 47 লিটার বললাম, আর এখন 21 লিটার বললাম। 48 আর 20, 68 লিটার। এখানে তেলের কত দাম? কত এখানে তেলের দাম হচ্ছে তোমার 87 টাকা 51 পয়সা, কম আছে। কলকাতা থেকে কাশ্মীরে এটা হচ্ছে 16 নম্বর টোল ট্যাক্স।
আর বেনারস থেকে আমরা আসছি যেহেতু আজকে, এটা 6 নম্বর। দেখো তো, হ্যাঁ রেড চার্ট দেওয়া আছে 185 টাকা, বেশি না। ঝাঁসি, আগ্রা, ইটারা, ফিরোজাবাদ, এখানেই দিল্লি। আমরা এর আগে এটা দিয়ে দিল্লি, হ্যাঁ ওই যে ওই পোলের নিচে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলাম। এই তো দিল্লি 436 কিলোমিটার, যে অ্যারো দেওয়া আছে এদিকে সোজা। জায়গাটার নাম সিকান্দার। জায়গাটার নাম সিকান্দার। এই নিউ কাঞ্চন ধাবা লেখা আছে ওখানে, দেখো। এখানেই আমরা লাঞ্চ করব। দেখি লাঞ্চে কি নেওয়া যায়। নিউ কাঞ্চন ধাবা, নাও বসো। আমরা লাঞ্চে অর্ডার দিয়েছি। এখানে সব ভেজ খাবার পাওয়া যায়, নন ভেজ কিছু। রুটি দিয়েছে, ভাত দিয়েছে, আর আমি বলেছি ঝাল ছাড়া যা। এটা মনে বাঁধাকপির তরকারি পাবে শুধু, এটা ডাল, যে স্যালাড, আর ও নিয়েছে বাটার রুটি আর পনির। তাহলে খাওয়া শুরু করি। বেনারস থেকে এটা হচ্ছে 7 নম্বর টোল ট্যাক্স আমাদের, আর কলকাতা থেকে 17 নম্বর। 17টা টোল ট্যাক্স দেওয়া গেল। এখনো কত বাকি, কত 110 টাকা। আমরা এখন আগ্রা আর লখনৌ এক্সপ্রেস হয়ে যাচ্ছি। দারুণ রাস্তা, দেখো তোমরাও দেখো কি সুন্দর রাস্তাটা। এখনো তো যমুনা এক্সপ্রেস হয়ে বাকি, ওটাও অপূর্ব, দারুণ লাগছে রাস্তাটা। লেনটা দেখাও। একটা এই লেন্থ হচ্ছে এটা, এই যে আমি যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওভারটেক করার লেন, এটা ওভারটেক করার লেন। আর এটা 100 স্পিড, নর্মাল 100 স্পিডে এটা এখান থেকে চালাতে হবে। এর উপরে গেলে ফাইন। এটার পরে তো যমুনা এক্সপ্রেসে উঠবো, ওটা আরো ভালো, দারুণ লাগবে দেখতে। কলকাতা থেকে কাশ্মীর ট্যুরের এটা হচ্ছে 18তম টোল ট্যাক্স। আর বেনারস থেকে আজকে এসছি আমরা 8টা। আগ্রা লখনৌ এক্সপ্রেসের প্রথম টোল ট্যাক্স হচ্ছে এটা। কত নিল কি জানি, এখন তো আসবে না মেসেজ, তাহলে পরে হিসেব করে একসাথে বলে যাবে। আজকে এরপরে আমরা ঢুকবো যমুনা এক্সপ্রেসে। এটা আগ্রা আর লখনৌ এক্সপ্রেস। খুব সুন্দর লাগছে বলে এই আগ্রা চলে যাচ্ছে, ওই যে লেখা। আর আমরা সোজা যাচ্ছি দিল্লি। আমরা এদিকে যমুনা এক্সপ্রেস ধরবো। উফ কি দারুণ লাগছে। এই যে ভাগ হয়ে গেল, দেখো দেখা যাচ্ছে আগ্রা, বাঁদিকে চলে গেল দিল্লি। অপূর্ব অপূর্ব লাগছে দেখতে। স্পিড লিমিট কত এখানে? 100। গাড়ি জোরে চলবে এখানে। এই আমরা এসে গেছি যমুনা এক্সপ্রেস। আর আপ কি স্বাগত দেখা যাচ্ছে। হ্যাঁ, আরো কাছে আসি। আমরা যমুনা এক্সপ্রেস দিয়ে এবার যাচ্ছি। দারুণ দারুণ অসাধারণ রাস্তা। এখানে গাড়ি চালাতেও মজা, যে চালাচ্ছে তার মজা লাগছে, যে আমি চাপছি আমারও ভালো লাগছে। এই রাস্তায় চালানো একটা আলাদা অনুভূতি, দারুণ লাগবে। এত ভালো লাগে চিন্তা করা যায় না। মানে যতটা যাবে ততটাই মানে তুলতে ইচ্ছা করে, ভালো লাগে। দিল্লি দেখাচ্ছে 197 কিলোমিটার, নয়ডা হচ্ছে 185, আলিগড় মথুরা ওইদিকে। আমরা তো আর ওদিকে যাচ্ছি না, এবার নয়ডাতেও থাকছি না। মহাযাদব নাম এটার। এটার মধ্যে মনে হচ্ছে খাওয়া দাওয়া অনেক ভালো ভালো, ওখানে গেম জোন আছে, এখানে খাওয়ার দাওয়ার পাওয়া যায়। এটা হচ্ছে এই যে আমরা যে এসছি এই রোডটা দিয়ে যমুনা এক্সপ্রেস হয়ে ওই আগে একটা জায়গা পড়েছিল, কিন্তু এটা আরো বড়। এখানে দেখি কি করি, একটু টিফিন খাবো, কি পাওয়া যায় দেখি। মোমো পাওয়া গেলে মোমো খাবো, যাকে বলে টি ব্রেক। টি ব্রেকের সাথে ওই একটু স্ন্যাক্স কিছু পেলে খাবো, আর মোমো পেলে খাবো। খুব সুন্দর বলে জায়গাটা।
ভেতরটাও ভালো। দিল্লি পৌঁছতে 120 কিলোমিটার বাকি। সন্ধ্যা হয়ে গেল, আমরা যমুনা এক্সপ্রেস হয়ে যাচ্ছি, ওই রোড ধরেই যাচ্ছি। দারুণ লাগছে এই রোডটাতে, যতবারই যাই মন ভরে যায়। যে যে এসছে শেষে জানে যে এই রোডটা খুব ভালো লাগে যেতে গাড়ি চালিয়ে। রাস্তাটা খুবই সুন্দর, সন্ধে হয়ে যাবে বলে দেখিয়ে দিলাম। রাত হয়ে গেলে, সন্ধে প্রায় হয়েই গেছে। আমাদের কলকাতাতে মনে হচ্ছে এখন সন্ধে হয়ে গেছে, এদিকে দেরিতে হয়। এখন বাজে হচ্ছে 7টা। টোল ট্যাক্স, প্রচুর টোল ট্যাক্স পড়ে গেছে। দারুণ লাগছে, আলোয় ঝলমল করছে। পয়সা আমরা একবারে বলে দেবো কত পয়সা লাগলো দিল্লি অবধি। ওটা পুরো দেখাবো না টোল ট্যাক্স সব, কিন্তু বলে দেবো যে টোল ট্যাক্সে কত টাকা লেগেছে। ডাব খাওয়ালো না, কালকেও না, আজকেও না। নয়ডা, আমরা নয়ডা ঢুকে গেছি। এই যে বড় বড় ফ্ল্যাট গুলো দেখছেন, দারুণ না ফ্ল্যাটগুলো। আমরা আগের বার নয়ডাতেই ছিলাম, 2-3 বার নয়ডায় ছিলাম। এবার আর নয়ডায় থাকবো না, তাই তো? এবারে কোথায় থাকবো? নিজামুদ্দিন এতে তো নামবে আমার মেয়ে, তোমার ট্রেন থেকে কালকে নামবে। আমরা দিল্লিতে আজকে স্টে করবো, কালকে ওদের নিয়ে আবার বেরিয়ে যাবো। পাঞ্জাবে থাকবো কালকে, তাই তো? যতটা যাওয়া যায়। হ্যাঁ, তারপরে যাব কাটরা, তারপর যাব কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর। গিয়ে বরফ দেখবো। বরফ পাবো নিশ্চয়ই পাবো। যেই হোটেলের এটা মেরেছো তুমি, হোটেলটায় পৌঁছাই আগে। দেখো 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 মূর্তিটা কি সুন্দর, দেখো দেখি একটু সরো। কৃষ্ণের আলো তো ভাল লাগছে। এই সামনাসামনি দেখতাম আরো ভাল লাগতো। আসার দিনে তুলে নেবে। হ্যাঁ, আর কতক্ষণ দেখা যায়? আমরা যে হোটেলে উঠবো 49 মিনিট, মানে ধরো 1 ঘন্টা লাগবে। যা দেখাচ্ছে টাইম তাই কিলোমিটার। তাই কিলোমিটার ঠিক আছে। বাইচান্স আমরা যদি দাঁড়াই কোথাও চা খেতে, মনে হয় পাবো না, এখানে জায়গাই নেই দাঁড়াবার। আর করা যাওয়া থাকবে না, মনে হয় আর চা খাওয়া হবে না, হোটেলে গিয়ে খেতে হবে। দিল্লি এদিকে, নয়ডা এদিকে। আমরা নয়ডা হয়ে যাব, নিজামুদ্দিন স্টেশনের কাছে থাকার চেষ্টা করব। নয়ডা में आगमन के लिए ধন্যবাদ। অপূর্ব লাগে না এই জায়গাটা? বাবা, রজনীগন্ধার এত অ্যাডভার্টাইজ। একটু আসতে চলো, পুরো ভালো মতো বোঝা যাচ্ছে। আমি প্রথম দেখলাম। আমরা দিল্লিতে এই হোটেল সিটি সেন্টারিং, এইখানে আমরা উঠেছি।